I welcome all of you in this channel known as English Graph. Today I would like to talk about a different issue. The issue is so common that we all are more or less concerned with it. আজকে একটি অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। বিষয়টি ভীষণই কমন, যদিও বিষয়টিকে আমি অন্য বিষয়ে বলছি, কিন্তু বিষয়টি ভীষণই কমন, কারণ আমরা প্রত্যেকেই কম বেশি ইংরেজি ভাষায় কথা বলতে চাই। We all want to speak in English more or less, but we all have a problem in common, that is we all are lacking in confidence. আমরা প্রত্যেকেই ইংরেজি ভাষায় কথা বলতে চাই, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আমরা কি মনে করি যে কনফিডেন্সের অভাব বোধ করি। আমরা এক প্রকার ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগি। তো এখানে কিছু স্টেপস আমি দেখানোর চেষ্টা করব, যে স্টেপসগুলো ফলো করার মাধ্যমে তোমরা বা আপনারা ইংরেজিতে কথা বলার দক্ষতাকে নিঃসন্দেহে বাড়াতে পারবেন। So in short, I have come up with some steps that would definitely help you to improve your ability to speak in English. What are the steps? Let me speak this all to you one by one. So the first step to be followed is, প্রথম স্টেপটি হলো, প্রথমত আমাদেরকে একটা মাইন্ডসেটকে পরিষ্কার করতে হবে। মাইন্ডসেট মানে বদ্ধমূল ধারণা। আমাদের মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে আমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলো যেমন বিষয় বা সাবজেক্ট, ইংলিশকে আমরা একটা সাবজেক্ট হিসেবে দেখি, কিন্তু ইংলিশকে আমরা একটি সাবজেক্ট হিসেবে দেখব না। ফ্রম নাও অ্যান্ড অনওয়ার্ড উই ওয়ান্ট লুক আপন ইংলিশ as a subject, as we have the subjects like history, geography, math or biology. প্রথম কথা হলো, ইংরেজিকে আমরা আর 5টি বিষয়ের মতো দেখব না, কারণ অন্যান্য বিষয়গুলো যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক এগুলো শুধুমাত্র বিষয়। আপনি ইতিহাস, ভূগোল বা বিজ্ঞানের কথা বলতে পারবেন না। ইউ কান্ট স্পিক ইন ম্যাথ, ইউ কান্ট স্পিক ইন হিস্ট্রি, ইউ কান্ট স্পিক ইন জিওগ্রাফি অ্যাজ ওয়েল। ইতিহাস, ভূগোল, বিজ্ঞানে কথা বলা যায় না, কিন্তু ইংরেজিতে কথা বলা যায়। সো ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। সো নাও অ্যান্ড অনওয়ার্ডস ডু নট কনসিডার ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট, রাদার টেক ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড আ ল্যাঙ্গুয়েজ ইজ মিন টু বি স্পোকেন। তাহলে সবার প্রথমে ইউ নিড টু রেজিস্টার দিস থিং ইন ইউর মাইন্ড। সবার প্রথমে আপনি এই ভাবনাটিকে মনের মধ্যে রেজিস্টার করুন যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে let me talk about the steps that we should follow to improve our ability to speak in English. প্রথম কথা হলো, যখনই আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হয় বা ইংরেজিতে কথা বলার প্রয়োজন পড়ে, তখন আমরা ভীষণই সিরিয়াস হয়ে পড়ি। we get over conscious, we get so alert that oh, now I need to speak in English, so I need to be so perfect, I need to be so careful about each and every words that I'm going to use. তাহলে যখনই আমাদের ইংরেজিতে কথা বলার প্রয়োজন হয়, তখন আমরা সবার প্রথমে খুবই অ্যালার্ট হয়ে যাই। উই বিকাম ওভার অ্যালার্ট, এবং সেই ওভার অ্যালার্টনেসের জন্য আমরা এতটাই সচেতন হয়ে যাই যে শব্দ বাছা বা কী শব্দ ব্যবহার করব, কিভাবে বলবো, এগুলো নিয়ে ভাবতে গিয়ে আমরা ওখানে কনসেন্ট্রেশনটা বেশি দিয়ে ফেলি। এর ফলে আমরা কিন্তু অনেক সময় না চেয়েও ভুল করে ফেলি। উই কমিট সাম মিস্টেক্স। তাহলে দ্য ফার্স্ট স্টেপ টু ইমপ্রুভ ইউর এবিলিটি টু স্পিক ইন ইংলিশ ইজ নট টু বি ওভার কনসাস অর ওভার অ্যালার্ট। কখনোই আপনি ওভার অ্যালার্ট, অতিরিক্ত অ্যালার্ট বা অতিরিক্ত কনসাস হবেন না। এর ফলে কিন্তু আপনার মধ্যে অযথা একটা ভয়ের সৃষ্টি হবে। তাহলে প্রথম স্টেপ হলো not to be over alert or over conscious whenever you need to speak in English. Step number 2, don't be much worried about grammar while speaking in English. Don't be
ওভার ওয়ারিড অ্যাবাউট গ্রামার। যখনই আপনি ইংরেজিতে কথা বলতে হবে আপনি গ্রামার নিয়ে বা ব্যাকরণ নিয়ে অতিরিক্ত মাত্রায় ওয়ারিড বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এটাও কিন্তু ইংরেজিতে অনর্গলভাবে কথা বলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অন্তরার সৃষ্টি করে বা বাধা সৃষ্টি করে বা একটা অন্তরার জন্ম দেয়। তো থার্ড স্টেপ, তৃতীয় স্টেপ হলো যেটা আমরা কম বেশি প্রত্যেকেই করি, আসলে ভুল করি, সেটা হলো ডোন্ট গো ফর এনি ট্রান্সলেশন মেথড অর এনি কাইন্ড অফ ট্রান্সলেশন মেথড। আমরা কি করি, যখনই আমাদেরকে ইংরেজিতে কোনো কথা বলার প্রয়োজন হয় বা উত্তর দিতে হয় তখন আমরা প্রথমে বাংলায় মনে মনে ভাবি বা আমাদের মাতৃভাষায় ভাবি, দেন উই ট্রাই টু ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ। তারপরে আমরা সেটা ইংরেজিতে অনুবাদ করি এবং প্রতিপক্ষকে বলার চেষ্টা করি এবং ততক্ষণে কী হয়, টাইম অফ, সময় চলে যায়। তাই কখনোই আপনি ফর দ্য সেক অফ স্পিকিং ইন ইংলিশ নেভার ফলো দ্য ট্রান্সলেশন মেথড, তাহলে কখনোই আপনি ওই বঙ্গানুবাদের পদ্ধতি, ওই কী বলবো, বঙ্গানুবাদ বা এখানে ইংলিশ ট্রান্সলেশনের পদ্ধতিতে হাঁটবেন না, যে আমি প্রথমে সেটাকে বাংলায় ভাববো তারপরে ইংরেজিতে অনুবাদ করে বলবো। এতে কি হবে, এটা করার ফলে আপনার প্রসেসটা স্লো হয়ে যাবে, ততক্ষণে কিন্তু কথা বলার সময় আপ হয়ে যাবে, টাইম উড বি আপ। তাহলে ইন কেস অফ স্পিকিং ইন ইংলিশ দ্য ট্রান্সলেশন মেথড ইজ নট গোয়িং টু হেল্প ইউ। ট্রান্সলেশন মেথড এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে না, যতই আপনি ট্রান্সলেশন শিখে আসুন না কেন প্রিভিয়াস ক্লাসগুলোতে। এটা একটা ত্রুটি, ট্রান্সলেশন মেথডে ইংলিশে কথা বলতে চাওয়াটা একটা ত্রুটি, কারণ ইট কনজিউমস টু মাচ টাইম অ্যান্ড ইট মেক্স ইউর প্রসেস অফ স্পিকিং টু স্লো। পরবর্তী স্টেপ হিসাবে আমি বলবো, হোয়েন এভার ইউ নিড টু স্পিক সামথিং ইন ইংলিশ ইউ জাস্ট স্পিক ইট। ডোন্ট জাস্ট থিঙ্ক, স্পিক ইট আপ। যখনই আপনাকে ইংরেজিতে কোনো কথা বলতে হবে, কি বলবো কীভাবে বলবো এত কিছু ভাববেন না। ডোন্ট থিঙ্ক টু মাচ, ডোন্ট মেক ইয়োর সেলফ ওয়ারিড বাই থিঙ্কিং আ লট, ইউ জাস্ট স্পিক ইট আপ। বেশি ভাববেন না, যা বলতে চান তা ঝট করে বলে ফেলুন। The next step is really going to help you. পরবর্তী স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো whenever you need to speak in English try to use small or tiny phrases or sentences instead of using lengthy sentences. যখনই আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে আপনি চেষ্টা করবেন তুলনামূলকভাবে কম্পারেটিভলি ছোট বা ক্ষুদ্র সেন্টেন্স বা ফ্রেজ ব্যবহার করার। অনর্থক অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সেন্টেন্স আপনি ব্যবহার করতে যাবেন না, আপনি ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করুন, ছোট ছোট ফ্রেজ ব্যবহার করুন। রাদার ইউ ইউজ স্মল অর টাইনি সেন্টেন্সেস অ্যান্ড ফ্রেজেস, ইট উড এনরিচ দ্য কোয়ালিটি অফ ইয়োর স্পিচ। পরবর্তী স্টেপ হলো whenever you are feeling that you need to respond to someone in English, যখন আপনি মনে করছেন যে আপনাকে ইংরেজিতে রেসপন্ড করতে হবে, কথা বলতে হবে, তো এটা তো যে কোনো সময় হতেই পারে, যে কোনো পরিস্থিতিতে আপনি পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি ইংরেজিতে কথা বলতে হতে পারে, নিজেকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে হোক বা পার্টিতে কাউকে কংগ্রাচুলেট করতে হোক। তো প্রতিটি ক্ষেত্রেই যখনই আপনার ইংরেজিতে কথা বলার প্রয়োজন হবে তো তার অনেক আগে থেকেই আপনাকে নিজেকে চর্চার মধ্যে রাখতে হবে। আমরা জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, সো হিয়ার প্র্যাকটিস প্লেস আ ভাইটাল রোল। এবার ইংরেজিতে কথা বলার জন্য ইন অর্ডার টু স্পিক ইন ইংলিশ ইউ নিড টু স্পিক। দ্য ফার্স্ট থিং আই উড রাদার সে টু স্পিক ইন ইংলিশ ইজ টু স্পিক। ইংরেজিতে কথা বলার জন্য প্রথম শর্ত হলো কি, কথা বলা। বই পড়ে কখনোই আপনি বা 4-5টি ভিডিও দেখে কখনোই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। আমি বলতে চাইছি, হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট আ ভিডিও অর আ বুক ইজ নট গোয়িং টু হেল্প ইউ টু স্পিক ইন ইংলিশ, বিকজ আপনি দেখে শিখবেন না ততটা, আপনি কথা বলতে গিয়ে কথা বলতে শিখবেন। টু স্পিক ইন ইংলিশ ইউ নিড টু স্পিক ইন ইংলিশ ফার্স্ট। সেজন্য আপনি
ইংরেজিতে কথা বলা শুরু করুন। প্রথমত আপনি যদি কাউকে না পান, বেসিক্যালি অর ইনিশিয়ালি ইফ ইউ ডোন্ট গেট এনিওয়ান টু স্পিক টু ইউ ইন ইংলিশ, হোয়াই ডোন্ট ইউ স্টার্ট স্পিকিং টু ইয়োর সেলফ? যদি আপনি কাউকে না পান যে আপনার সঙ্গে ইংরেজিতে কথা বলবে, তাহলে আপনি নিজের সঙ্গেই কথা বলা শুরু করুন। আপনি কল্পনা করুন বিভিন্ন পরিস্থিতির কথা, বিভিন্ন সিচুয়েশনের কথা, তখন আপনি কিভাবে সেগুলো হ্যান্ডেল করবেন। ধরে নিন যে আপনি কোনো একজন শপকিপারের সঙ্গে কথা বলছেন, তো আপনি ধরুন যে আপনি হচ্ছেন সেলার এবং আপনি হচ্ছেন বায়ার, তাহলে সেক্ষেত্রে একটা কাল্পনিক কথোপকথনের কথা ভাবুন এবং সেটি নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলুন। তার মানে whenever you need to speak in English and you don't have anybody to speak to you, then why don't you speak to yourself? So start speaking to yourself in English, imagining various situations. এটা কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করবে। God helps those who help themselves, কথাটি মনে রাখবেন। পরবর্তী স্টেপ হলো, যখন আপনার রিয়েল লাইফে কারোর সঙ্গে কথা বলতে হবে, ডোন্ট বি শাই, ডোন্ট বি অ্যাশামড টু বি ইয়োরসেলফ। লজ্জা করবেন না, সংকোচ বোধ করবেন না। ডোন্ট বি শাই, ডোন্ট বি অ্যাফ্রেড অফ ইয়োরসেলফ, ইউ রাদার বি কনফিডেন্ট। নিজের ব্যাপারে আপনি আত্মবিশ্বাসী হন। পরবর্তী স্টেপ হিসেবে আমি বলবো যে try to take part into real life English conversation. রিয়েল লাইফে ইংলিশ কনভারসেশনে অংশগ্রহণ করার চেষ্টা করুন। কীভাবে করবেন? ইউ ডোন্ট নিড টু মেক আ কল টু ইউর ফ্রেন্ড অর টু আ রিলেটিভ অর টু ইউর নেইবার। আপনাকে প্রয়োজন নেই আপনার বন্ধু বা আত্মীয় স্বজন বা প্রতিবেশীকে ফোন করে ইংরেজিতে কথা বলার। রাদার ইউ কল অ্যাট দ্য টোল ফ্রি নাম্বারস and talk to the customer care executives. অনেক টোল ফ্রি নাম্বার দেওয়া থাকে, সেটা আপনি যে কোম্পানির মোবাইল ব্যবহার করছেন, যে সিম কার্ড ব্যবহার করছেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তো তাদের যে কাস্টমার কেয়ার নাম্বার বা যে প্রোডাক্টগুলো আপনি বাড়িতে ব্যবহার করছেন প্রত্যেকটার একটা কাস্টমার কেয়ার নাম্বার থাকে, এক্সিকিউটিভ নাম্বার থাকে। সব কিছুরই প্রত্যেকটা কোম্পানিরই একটা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ নাম্বার থাকে, যেগুলো টোল ফ্রি নাম্বার হয়। সেই কাস্টমার কেয়ার নাম্বারগুলোতে ইউ মেক আ কল অ্যান্ড টক টু দ্য কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ। দেয়ার ইউ উইল হ্যাভ সাম অপশনস, যে বাংলায় কথা বলার জন্য 1, টু স্পিক ইন इंग्लिश डायल 2, हिंदी में बात करने के लिए 3 दबाइए। यू रादर गो फॉर द ऑप्शन দ্যাট উইল গিভ ইউ দ্য অপরচুনিটি টু স্পিক ইন ইংলিশ। আপনি ওই অপশনটা চুজ করবেন, জেনে শুনেই আপনি নিজেকে বিপদে ফেলুন, পরিস্থিতির সম্মুখীন করুন যেন আপনাকে ইংরেজিতে কথা বলতে হয়। There a man, a girl or a man or a girl on the other side of the phone will start speaking to you. আপনি দেখবেন কেউ একজন কলটি রিসিভ করবেন এবং তিনি আপনার সঙ্গে ইংরেজিতে কথা বলা শুরু করবেন। তো এইভাবে আপনি রিয়েল লাইফে ইংরেজিতে কথা বলার একটি সুযোগ পাচ্ছেন। তো এই সুযোগটাকে বেশি বেশি কাজে লাগান। সারাদিনে আপনি 3, 4, 5 জায়গায় কল করুন, প্রত্যেকটি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভকে ফোন করুন এবং বিভিন্ন সমস্যার কথা বলুন। সমস্যা না থাকলে সমস্যা তৈরি করুন কাল্পনিকভাবে এবং সেগুলো নিয়ে কথা বলুন, বা নিত্য নতুন প্ল্যান বা প্যাকেজ সম্পর্কে জানতে চান। এবং অবশ্যই কনভারসেশনটা হবে ইন ইংলিশ। আপনি একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলছেন, সেক্ষেত্রে সেখানে লজ্জা, সংকোচ বা ভয় কোনোটিই খুব একটা মাথা ব্যথার কারণ হতে পারে না। You are speaking, মনে রাখবেন, you are speaking to a person who is completely unknown to you, so you need not be worried about the mistakes that you would obviously commit at the time of speaking. সর্বোপরি বলবো, listen to English news, listen to English news and watch English movies that have English subtitles. English news শুনুন, লিসেন টু ইংলিশ মিউজিক, ইংলিশ গানও শুনুন এবং এমন ইংলিশ মুভি দেখুন যার নিচে ইংলিশ সাবটাইটেল দেওয়া থাকে। আমি ইংলিশ নিউজ শুনতে বলেছি, ইংলিশ কনভারসেশন শুনতে বলেছি, ইংলিশ ইন্টারভিউ শুনতে বলছি। কেন? কারণ এগুলো আপনাকে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অনুপ্রেরণা দেবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ উইল ফিল এ কাইন্ড অফ জিল অর ডিজায়ার টু স্পিক ইন ইংলিশ। এগুলো শোনার ফলে আপনি ইংরেজিতে কথা বলার একটা ইনার আর্জ, চাহিদা অনুভব করবেন। আমি প্রমাণ করে দিচ্ছি কথাটি, এটা শুধু কথার কথা না। যখন আমরা কোনো গান শুনি, তারপরে সেই গানটি আমরা মনে মনে গাইতে থাকি, তাহলে গানটি শোনার ফলেই কিন্তু আমরা গানটি গাই, আমাদের মনের মধ্যে একটা আর্জ কাজ করে, একটা চাহিদা কাজ করে। তো একইভাবে আপনি যখন কোনো ইংলিশ মুভি
দেখেন বা ইংলিশ কনভারসেশন শোনেন বা নিউজ শোনেন, তখন একইভাবে ইংরেজিতে কথা বলার একটা প্রবণতা আপনার মধ্যে জন্ম নেয়। সো বেস্ট অফ লাক ফর অল অফ ইউ। I hope these advices are going to help you a lot, and I am always there to help you with other ideas as well. Please subscribe the channel and share with your friends. Thanks for watching.